আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। একটা নতুন ব্লগে চলে আসলাম। আজকে আসলে কোনো কিছুই মানে করি নাই, মানে ভিডিও করি নাই আর কি, ভালো লাগতেছিল না। রান্না বান্না তো শেষ করে ফেলছি বিকেল বেলায়। কারণ আমাদের যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়, তো আমরা সকালেরটা মানে সকালের খাবারটাই দুপুর হয় খাইতে খাইতে। তো তখন হচ্ছে গিয়ে দুপুরে তো ওই মানে এক্সাক্ট যে টাইমটা দুপুরে লাঞ্চের, যে 2টা বা 1:30, ওই সময় হচ্ছে গিয়ে আমরা মানে সকালের খাবারটা খাই। তো যার জন্য হচ্ছে আমাদের দুপুরের খাবারটা খাইতে খাইতে সন্ধ্যা বা মাগরিবের আজানের পরে খাওয়া হয়। তো এই তো আব্বু হলো আমাদের জন্য এখন আবার যাইয়া মোগলাই নিয়ে আসছে। যদিও দরকার ছিল না, তারপর আব্বুকে যাইয়া আনছি একটু খাই। এই লন খান, লন মা লন, আব্বু লন। হ্যাঁ, এই যে কামে বইছে। নাও। গরমের বাইরে গরমের দিনে যদি গরম না লাগে তাহলে তো আর গরমের কোনো ই রইলো না, সৌন্দর্য রইলো প্রথমত না। এই বাসা থেকে যেয়া সর্বপ্রথম গোসল, তারপর বাকি কাম। আর বাকি বুঝি কি কাম করবো? যাই হয় এখান থেকে খেয়ে খুয়ে করে যাইবো, যাই আগে করে বিয়ে করবো। তো বাড়ি থেকে বের হয়ে গেছি, আমি এখন মেইন গেটের সামনে আছি, বাসায় চলে যাব। তো শাশুড়ি মা হচ্ছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য বের হয়েছে, সেও বের হয়ে গেছে। শাশুড়ি মা হলো আজকে বিরিয়ানি রান্না করছিল, মানে কত যে বিরিয়ানি খায় আমার আর ভাল লাগে না। আজকে মঙ্গলবার না, তো রিফাত মুসালিন সবার বন্ধ, এই আচ্ছা কারণে আচ্ছা। শুক্রবার হইলো তোমার শ্বশুরের বিরিয়ানি, আর মঙ্গলবার হইলো তোমার ভাগিনাদের বিরিয়ানি। আচ্ছা, আম্মু গেলাম, হ্যাঁ। বিরিয়ানির গায়ে লেখা দিতে হইব শ্বশুর বিরিয়ানি বাইগনা বিরিয়ানি। হ্যাঁ, আহ, তো আমও কিনে দিছে, ওর শ্বশুর নাকি আমের আচার খাবেন। হ্যাঁ, তো রাতের বেলা হচ্ছে একটু সবজি নিলাম, অনেকদিন হচ্ছে বেগুন ভাজা খাই না, তো বেগুন নিলাম ভাজি করার জন্য। আমার জীবনটা নষ্ট হয়ে যেতেছে। তো মার বাসা থেকে বিরিয়ানি দিয়ে দিছে, এটা হচ্ছে বিরিয়ানি, দেখেন। মানে মার বাসায় অনেক বিরিয়ানি খায়, মানে আমার শ্বশুরবাড়ির মানুষরা অনেক বিরিয়ানি পছন্দ করে। তো তার জন্য তারা এক সপ্তাহের মধ্যে একবার দুবার বিরিয়ানি খায়। তো এটা ওনার জন্য দিয়ে দিছে, আমি নিজের মাথায় নাকি কিছু খাবে না, এই জন্য এটাকে রেখে দিলাম। আর এই যে দেখতেছি ডিম, এই ডিম হলো আমি গতকালকে আনছি। হ্যাঁ, মানে এই পর্যন্ত আমার এটারে ফ্রিজে রাখার মতো সময় হয়নি। তো আপনারা হচ্ছে অনেকে কিছু ভাইয়া পুরো বলতেন আমাকে যে ডিম ফ্রিজে ধুয়ে রাখতে হয়, আমি সব সময় ডিম ফ্রিজে ধুয়েই রাখি। কিন্তু ওই দিন হচ্ছে গিয়ে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য এমনি রেখে দিছি। আর আমাদের হচ্ছে বেশি ডিম কম আনা হয়, তাই না? বেশি আমাদের হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই আনি, আর বেশি ডিম যখনই আনি তখনই আমি ধুয়েই রাখি ফ্রিজে বেশিরভাগ সময়। তো এই জন্য হচ্ছে আর আপনাদেরকে তো দেখানো হয় না, যার জন্য আপনারা ভাবেন যে আমি হয়তো পড়ে যাবো এটা। কমেন্ট করেন যে আসলে ডিম ফ্রিজে ধুয়ে রাখতে হয়, সেটা আমি জানি আসলে। আর জানার পরে আমি ধুয়েই রাখি সব সময়। আর এই ডিমটা বেশি ধুইতে হয় না, বেশি হলে ধুইতে হয় হাঁসের যে ডিমটা আছে সেই ডিমটা হচ্ছে প্রচুর পরিমাণে ধুইতে হয়, কারণ
বেশি ময়লা থাকে হাঁসের ডিমের উপরে, যেটা হচ্ছে আমি হাঁসের ডিম হচ্ছে তারের যে ছোবাগুলো আছে যেগুলো দিয়ে আমরা থালা বাসন মাজি, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে ডইলা আমি হাঁসের ডিম ধুই। আর মুরগির ডিমটা, ফার্মের মুরগির ডিমটা অত বেশি ধুইতে হয় না, এটা যারা ব্যবহার করেন তারা সবাই জানেন মোটামুটি। আর আরেকটা জিনিস আপনাকে দেখাই, গতকালকে রাতের বেলা এই যে শাকগুলো নষ্ট হয়ে গেছে, গতকালকে রাতের বেলা হচ্ছে এই শাকগুলো আমি নিয়ে আসছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো, বাট দেখেন শাকগুলো পচে গেছে, কারণ হচ্ছে আজকে সারাদিন আমার রান্না করা হয়নি। আমি ভাবছিলাম যে আজকে আমি সারাদিন বাসায় থাকবো, বাসায় থেকে আমি এটা রান্না করে দুপুরবেলা খাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমার তো খুব অল্প পরিমাণ চিংড়ি মাছ আছে, তো ভাবলাম এক একটি পালং শাক আনলে ওইটা দিয়ে খুব সুন্দর রান্না হয়ে যাবে। তো সেই জন্যই আনছিলাম, আর এটা এখন পচে গেছে, এখন কিছু করার নেই, এখন এটাকে ফেলে দিতে হবে। তো এটার জন্য খারাপ লাগতেছে। আর পালং শাক অত বেশি রেখে খাওয়া যায় না, যারা পালং শাকটা খান তারা জানেন, কারণ পালং শাকে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন, এটা আপনি মানে রাইখা খাইতে পারবেন না। প্রথমত এটা খুব তাড়াতাড়ি পচে যায়, অন্য শাকের তুলনায় এটা খুব তাড়াতাড়ি পচে। এই যে দেখতেছেন এটার মধ্যে সব পলি রাখা, আর এই পলি মানে আমার হচ্ছে শাশুড়ি মা, সে হচ্ছে যে পলি আমার একসাথে করে মানে রেখে দিচ্ছে, তোমার যখন লাগবে তুমি এখান থেকে নিবা, খোঁজাতে দিতে পারবে না। তো সেই জন্য হচ্ছে এটা সবসময় আমার সাথেই থাকে। তারপর হচ্ছে এই যে শ্বশুর আব্বু, উনি হয়েছে গিয়ে আমাকে এই আমগুলো দিচ্ছে, আমের আচার খাবে, সেই জন্য এত ছোটো ছোটো আম দিয়ে আচার হবে, যেটা হয় আমি সেটাই বানাই দিব ওনাকে, যেহেতু উনি খাইতে চেয়েছে। এখন আপাতত আমি আমগুলো ফ্রিজে রাখি। আর যে আমগুলো আমি কিনছিলাম, বেশি কিনি নাই, খুব অল্প পরিমাণে আম কিনছিলাম, পাকা আম 2 কেজি পরিমাণে আম কিনছিলাম। মানে এখনো তো ওইভাবে আম উঠে নেয়, আর মজা না তেমন একটা। লোকটা যেটা খাওয়াই দিচ্ছে সেটা একটু মিষ্টি ছিল, বাট আমরা বাসায় যেটা আনছি সেটা কিন্তু এত বেশি মিষ্টি না। আর এই যে এর মধ্যে কারেন্ট চলে গেছে, মানে এই সময়টা যে কারেন্ট যাবে এটা আসলে ভাবাটাও কষ্টজনক বিষয়, কারণ এখন হচ্ছে রাত প্রায় 12টা, 12:30 বাজে, 12:30 পৌনে 1টার মতো বেজে গেছে। এখন যদি কারেন্ট যায় তাহলে মানুষ ঘুমাবে কিভাবে? তো এই 2 কেজি আম নিছি, একটা আম হচ্ছে আমরা সবাই মিলে খাইছি, আর আরেকটা আম হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে দিছে, যেটা বাসায় নিয়ে খাবা। আর বাদ বাকিগুলো দিতে চাইছে অনেকগুলাই, মানে যা আনছি সবই দিতে চাইছি, আমি আপনাদের জন্য আনছি। আচ্ছা, আপনার যদি বেশি দিতে ইচ্ছা করেন আপনাকে 1 পিস আনলেন, তো আমি 1 পিস আম আনছি, আর বাদ বাকিগুলো শাশুড়ি মাকে দিয়ে আসছি, যাতে ওনারা 2 জন বসে খাইতে পারে। তো এইগুলো হচ্ছে এখন আমি আপাতত ফ্রিজে রেখে দিব, আর আব্বুর দেওয়া আমগুলোও ফ্রিজে রাখবো। দেখি কালকে এটা দিয়ে কিছু একটা করা যায় কিনা, চেষ্টা করবো আমি। হ্যাঁ, বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহ ভরসা। আমার ফ্রিজে কিন্তু অলরেডি আম, লেবু সবকিছু রাখা আছে। তো যাই হোক, এখন তো মোটামুটি অনেক রাত, এই রাতে আর আপনাদের সাথে কি শেয়ার করবো, তেমন কিছু শেয়ার করার নাই। আর আরেকটা মজার বিষয় দেখেন, আজকে সারাদিন আমাদের এই বাসায় কারেন্ট ছিল না। 2টা কারণে এই বাসা থেকে যাওয়া হয়েছে। এক হচ্ছে সকালবেলা কারেন্ট ছিল না, আর 2 হইলো আমাদের অন্য একটা প্ল্যানিং ছিল না গো, তো যার জন্য বাসায় ছিলাম না। তো সকালবেলা হচ্ছে আমার শাশুড়ি মা বাসায় আসছে 10টার দিকে। 10টার দিকে এসে বলতেছে যে তুমি এখনো শুয়ে আসো, আজকে তো কারেন্ট থাকবে না, কারেন্ট না থাকলে তো পানিও থাকবে না। তো আমি হলো শুয়েছিলাম, আমার শাশুড়ি দেখেন কতগুলো তো পানি পড়ছে, 1টা 2টা, তারপর একটা 3টা, এই একটা 4টা, এই একটা 5টা, তারপর ওই যে নিচে একটা বোতল আছে 6টা, এগুলো তো সব পানি ভরে রাখছে যাতে করে মানে কারেন্ট যদি না আসে পানি তো থাকবে না, তখন যেন আমি কাজ করতে পারি। আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরে হচ্ছে গিয়া ফ্রেশ হয়ে রান্নাঘরে আসছি, যে পানি যেহেতু থাকবে না তাহলে একটু পানি ভরে রাখি, কারেন্ট থাকবে না। ও আইসে দেখি সব ভরা। তো এই হচ্ছে আমার শাশুড়ি মা। আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি যে আমার শাশুড়ি আমাকে অনেক বেশি হেল্প করে।
উনি উনি ওনার নিজের মেয়েকে কতটুকু ভালোবাসে আমি জানি না, কারণ আমি ওইভাবে দেখিনি। আমি বিয়ে করে আসার পরে মানে অত কাছে থেকে দেখা হয় নাই, তবে আমাকে অনেক বেশি ভালোবাসে। তো এই জন্য আমি অনেক বেশি হ্যাপি। আর আপনারা সবাই দোয়া করবেন। আর অনেকদিন হয়েছে আমি বেগুন ভাজা খাই না, আমি বেগুন ভর্তা খাই প্রচুর না গো, কিন্তু বেগুন ভাজাটা খাওয়া হয় না, যার জন্য যে 2 পিস বেগুন আনছি আমি ভাইজা খাবো। সেজন্য আগামীকালকে ইনশাল্লাহ এটাকে ভাইজা দেন হচ্ছে আমি রান্না করে খাবো। তো সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন।